ডুমুরের ফুল দেখতে না পেলেও ফল কিন্তু ঠিকই দেখতে পাই। বর্তমানে এই ডুমুরের জনপ্রিয়তা অনেক দেখতে পাচ্ছি। এই ডুমুর গাছটাকে বেশিরভাগই দেখা যায় বনে জঙ্গলে। অন্যান্য ফল আমরা যেভাবে আগ্রহের সাথে মজা করে খাই, ডুমুরকে কিন্তু সেভাবে একদমই খাওয়া হয় না। একটা কথা কিন্তু আমরা সবাই জানি, আর সেটা হচ্ছে যে খাবারটা খেতে খুব মজা লাগে সেটা কিন্তু আমরা খুব আগ্রহের সাথে খাই, আর এটা যে অস্বাস্থ্যকর সেটা আমরা জেনে বুঝেই খাই। আর যে খাবারটা খেতে মজা লাগে না সেটা আমরা জানি যে স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু সেটা আমরা ওইরকম আগ্রহের সাথে খাই না। দেখছেন একটা গাছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ডুমুর, মানে ফলে একদম ভরপুর। তারপরেও এই গাছ একদম মানে কি বলে এটাকে, সুরক্ষিত আছে। এই গাছে যদি ডুমুর না ধরে আপেল ধরতো তাহলে ভাবেন এই গাছ কি মানে এত সুসজ্জিত থাকতো। আজকাল অনলাইন পেজগুলোতে আমি দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক উপায়ে তৈরি বিভিন্ন হার্বাল ওষুধ বিক্রি করতে। প্রাকৃতিক সেই উপাদানগুলোর মধ্যে আমি দেখেছিলাম মেহেদি পাতা, সজনে পাতা আর ডুমুর। আরেকটা উপাদান ছিল সেটা আমার মনে আসতেছে না। শুনেছি প্রাকৃতিক এই 4টি উপাদান দিয়ে তৈরি ভেষজ পাউডারটি নাকি ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। আসলে আমরা জানিও না যে আমাদের আশেপাশে আমাদের হাতের নাগালেই অনেক দামি দামি ঔষধি গাছ হয়ে আছে, অথচ আমরা এটার সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনই না। আমি মনে করি কিনে খাওয়ার থেকে এসব প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা যদি সেই প্রক্রিয়াটা নিজে করে খাই তাহলে অনেক বেশি উপকারী হয়। আমি যখন ছোট ছিলাম, আমার ফুফু যখন আসতো তখন এই ডুমুর গাছটা থেকেই, কিন্তু এটা কিন্তু অনেক পুরনো গাছ, এই গাছটা থেকে পাকা ডুমুর দিয়ে ডুমুরের ক্ষীর বানাতো, যেটা মানে এখনো মনে পড়ার মতো খাবার, খুব মজা লাগতো। আজকাল তো কারো বাড়িতেই এই ডুমুর গাছ দেখতেই পাওয়া যায় না। বর্তমানে কিন্তু আমরা অনেক সচেতন, কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা খুবই কম। আমি মনে করি যাদের বাড়িতে ডুমুর গাছ আছে তারা অবশ্যই ডুমুর খাবেন, প্রয়োজন হলে নার্সারি থেকে গাছ কিনে আনবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।